আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমি সর্বপ্রথমেই আমার যারা ভিউয়ার্স রয়েছেন, আহলে বায়াত পাক পাঞ্জাতনের যারা অনুসারী রয়েছেন, তালুকদারিয়া পাক দরবার শরীফের পক্ষ থেকে নতুন বৎসরের 2025-এর শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ইসলাম দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা হচ্ছে এজিদি মুসলমান, আরেকটা হচ্ছে হুসাইনি মুসলমান। আমরা সকলেই হুসাইনি মুসলমানের পক্ষে আছি এবং অনেকেই যারা হুসাইনি মুসলমানের পক্ষে কথা বলে, এর মধ্য থেকে বিভিন্ন তরিকা এবং বিভিন্ন ফেরকার লোকজন এই হুসাইনের পক্ষে থাকার কারণে বিভিন্ন ধরনের বিতর্কিত কথাবার্তা বলে থাকেন। আজকে তাই আমরা মোহাম্মদী ইসলামের সাথে যুক্ত আছে কিনা হুসাইনি ইসলাম, সেই বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা করব। হাদিস শরীফ হতে জানা যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসে কিছু সাহাবাগণ উপস্থিত ছিলেন এবং জনসম্মুখে একটি কথা বললেন। সেই কথাটি হচ্ছে যে সর্বাধিক মর্যাদা সম্পন্ন ব্যক্তিকে এইখানে। তো সাহাবাগণ উত্তর দিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সর্বাধিক উত্তম এবং মর্যাদা সম্পন্ন। অনেকে ওমর, ওসমান, আবু বকর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন জনের নাম উল্লেখ করলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই হযরতে হাসান এবং হুসাইন আলাইহিসসালাম উপস্থিত হলেন এবং বললেন যে আমি এবং আমার ভাই সর্বাপেক্ষা মর্যাদা সম্পন্ন ব্যক্তি। তখন সাহাবাগণ হাসতে লাগলেন এবং বলতে লাগলেন, ছোট মানুষ হয়তোবা এমনিতেই এই কথাটি বলেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি করে তোমরা সর্বাপেক্ষা উত্তম একটু বলো। হযরত হুসাইন আলাইহিসসালাম বললেন, খাতুনের জান্নাত মা ফাতেমা আলাইহিসসালাম আমার আম্মা যান, যিনি সকল নারীদের জান্নাতের সর্দারিনী এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জননী বা মা সম্বোধন করতেন। আমার পিতা হচ্ছে আসাদুল্লাহ, আল্লাহ পাক যাকে উপাধি দিয়ে দিচ্ছেন আসাদুল্লাহ। হযরত আলী আলাইহিস সালাম, তিনি আল্লাহর বাঘ বা সিংহ। দুনিয়ার বুকে এমন কারো পিতা আসবে না যা আসাদুল্লাহ পদবীপ্রাপ্ত। এবং আমার নানাজি রাহমাতুল্লিল আলামিন হযরতে নূর মোহাম্মদ মুস্তাফা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীর বুকে আর কোনোদিন কারো নানাজি রাহমাতুল্লিল আলামিন উপাধি পাবে না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আদর করলেন এবং দুই কাঁধে তুলে নিলেন এবং সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, এবার কাকে বড় দেখাচ্ছে। ইমাম হাসান এবং হুসাইন আলাইহিসসালামের এতগুলো উপাধি, যা আর কোনোদিন পৃথিবীর বুকে কারো এই উপাধি থাকবে না। সর্বাপেক্ষা উত্তম ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত হাসান এবং হুসাইন আলাইহিসসালাম সর্বদিক থেকে বিবেচনা এবং চিন্তা ভাবনা করে তার মতো এমন মর্যাদা সম্পন্ন আর কোনো ব্যক্তি হতে পারে না। ইব্রাহিম খলিলুল্লাহ পুত্র ইসমাইল জাবেরুল্লাহ, তাকে কুরবানি দেওয়ার নির্দেশ এলো আল্লাহ পাকের তরফ থেকে এবং পশু কুরবানি হয়ে গেল। আমরা এই জন্যেই
হুসাইনি ইসলামের পক্ষে কথা বলি, আরে সেখানে তো পশু কুরবানি হয়ে গেল। আর আমার ইমাম হুসাইন আলাইহিসসালাম নিজেই কুরবান হয়ে গেলেন সেই নানাজির ইসলাম রক্ষার্থে। নিজে কুরবান হয়ে ইসলামকে জিন্দা করে রেখে গেলেন। আর আজকে ইমাম হুসাইনের পক্ষে কথা বললে যাদের অন্তরে বিভিন্ন ধরনের কথাবার্তা আসে, নিজে কুরবান হয়ে আজকে দিনকে জিন্দা করে দিয়ে গেলেন, ইসলামকে পরিপূর্ণ করে দিয়ে গেলেন, সেই হুসাইনি মুসলমান হুসাইনি ইসলামের পক্ষে আমরা। কত বড় মর্যাদা সম্পন্ন হতে পারে একটু বিবেচনা করে দেখুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহাকে কাঁধে তুলে নিয়ে তার সম্মান দেখিয়েছেন বিভিন্ন সাহাবীদের সম্মুখে। হে মওলা ইমাম হুসাইন, তুমি মহাবীর, তুমি মহাবিশ্বের মহাপ্রলয়, সত্যের মূর্ত প্রতীক এবং ত্যাগের জ্বলন্ত উত্তপ্ত অগ্নিশিখা। তুমি দিয়েছো শির, তবু মিথ্যার কাছে হার মাননি। তুমি মুমিন হৃদয়ে চির আমলান ও ভালোবাসার মধ্যমণি। তোমার কদমে হাসতে হাসতে জীবন দিব, তবু মহাসত্য থেকে পিছু পা হব না। গোলামদের জীবন উৎসর্গ হোক তোমার নূরময় কদমে। তোমার পবিত্র রক্তের কসম খেয়ে বলছি, জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত তোমারই গোলামি করে যাব। জয় মোহাম্মদ ইসলামের জয়, জয় ইমাম হুসাইনের জয়।